আমি তো প্রায় 2.5 বছরের মতো সরকারি মেহমান ছিলাম, কথা ঠিক না ঠিক? এর মধ্যে 1.5-2 মাস কেটেছে আমার রিমান্ডে। আমি একদিন হঠাৎ কাশিমপুর হাই সিকিউরিটিতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশের রুমে 2জন চাইনিজ এসেছে, চাইনিজ। আমি ভাবলাম অনেকদিন ধরে কাউকে দিনের দাওয়াত দেই না, এই 2টা চাইনিজকে দাওয়াত দিয়া দেখি মুসলিম বানানো যায় কিনা। কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমি হতাশ হলাম। প্রথমত এই কারণে হতাশ হলাম, ওরা বাংলাদেশে থাকে 1 যুগ ধরে, কিন্তু বাংলা বুঝে না। আবার আশ্চর্যের বিষয়, ইংরেজিও বুঝে না, বুঝে মাত্র চায় না, সেটা আমি বুঝি না। যা হোক, আধা আধা ইংরেজি বলে ওদের সঙ্গে কথাবার্তা আমি শুরু করলাম। শুরু করে তাদেরকে বললাম, তোমরা সৃষ্টিকর্তা মানো কিনা? চুপচাপ থাকলো। তোমরা ধর্ম মানো কিনা? চুপচাপ থাকলো। একটা সময় তারা আমাকে বললো, দেখো আমরা ধর্ম মানি না, সৃষ্টিকর্তা মানি না, আমরা সায়েন্সকে মানি। নাউজুবিল্লাহ। সায়েন্সকে মানার অর্থ কি জানেন? সায়েন্সকে মানার অর্থ হচ্ছে, সায়েন্সের থিওরি বা বিজ্ঞানের গবেষণা হলো, ম্যাক্সিমাম বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর কোনো স্রষ্টা নাই। তাহলে পৃথিবী কেমনে সৃষ্টি হলো? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং বলা হয় একটা বিকট বিস্ফোরণ। বিকট একটা বিস্ফোরণ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোন সৃষ্টিকর্তা নাই। এটা হলো সায়েন্স বলে। তারা সায়েন্সে বিশ্বাসী মানে হলো তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। কথা ঠিক না ঠিক? দেখেন, যুক্তি দিলে তো হাজারো যুক্তি দেওয়া যাবে। আমি প্রায় বলি, এই চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা, মঙ্গল গ্রহে যায়, এখন পর্যন্ত প্রাণী বসবাস করতে পারবে এই গ্রহগুলোকে তেমন করে উপযোগী করতে পারে নাই। কথা ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে এমন করেছেন, আসমানকে ছাদ বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন বিছানা। এখানে 600 কোটিরও বেশি মানুষ বসবাস করে। কথা ঠিক না ঠিক? তো বলো, তাহলে তোমরা সেই গ্রহগুলোকে মানুষ সেখানে কেন বসবাস করার যোগ্য করতে পারো না? এইগুলো বিজ্ঞান আসলে তাদের যদি হেদায়েত নসিব থাকতো, তারা যা গবেষণা করে সেই গবেষণায় তারা প্রমাণ পেয়ে যেত যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না ঠিক? তো আপনাদের এখানে প্রশ্ন না থাকলেও সায়েন্সওয়ালারা বলে যে এই জন্য ইসলাম চলে না। কি আপনারা ইসলামের কথা বলেন? এখন সায়েন্স চলে। সায়েন্স কত কিছু দিয়েছে, সায়েন্স কত কিছু আবিষ্কার করেছে। আমি বলি, শুধু সায়েন্স যতই আবিষ্কার করো, এখনো ধর্ম, ইসলাম, কোরআন যে বিজ্ঞানের সূত্র দিয়েছে তার ধারে কাছেও যেতে পারে না। এটা এক্সাম্পল আপনারা নিতে পারেন। সায়েন্স তো অনেক কিছু করেছে। হ্যাঁ, এই লাইট, ফ্যান, ক্যামেরা, মাইক, খাবার দাবার, উড়োজাহাজ, সায়েন্স এগুলো আবিষ্কার করেছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যা কিছু আবিষ্কার করুক না কেন, আল্লাহ প্রদত্ত নেয়ামত ছাড়া কোনো কিছুই তারা আবিষ্কার করতে পারবে না। আপনি বাজারে গেলে হাজারো রকমের বিস্কুট পান, পান কি পান না? দেখবেন সব বিস্কুটই হয়তো ময়দা নাহলে আটার তৈরি। আটা ময়দা দিয়েছে কে? বলেন, কে দিয়েছে? যে বিস্কুটের কারিগর, সে যদি মনে করে আমি বিজ্ঞানী, বিস্কুট তৈরি করেছি, আল্লাহ বলতে কিছু নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আটা ময়দা ছাড়া বিস্কুট তৈরি করতে পারবে না। বিজ্ঞানী তুমি যা কিছু তৈরি করেছো আল্লাহর দেওয়া উপাদান থেকে। হ্যাঁ, আল্লাহর দেওয়া উপাদানে মেহনত করে করে তুমি এগুলো আবিষ্কার করেছো। এখন তোমরা আবিষ্কার করো, একসময় আমরা আবিষ্কার করেছি, আমরা রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ফেলেছি, যার জন্য এখন আর আমরা আবিষ্কার করতে পারি না। কিন্তু দেখো, আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, মুসলিম সাম্রাজ্য যতদিন ছিল, মুসলিম শাসকদের তত্ত্বাবধানে তোমরা এখন যা আবিষ্কার করতেছো, এর সবগুলোর সূচনা হয়েছে মুসলিম শাসন আমলে। এখন বিজ্ঞানের যুগ। একটা বিল্ডিং বানায় 100 বছর টিকে না। আপনি ঢাকায় যান, বড় কাটারা মাদ্রাসার বিল্ডিং 400 বছর আগে বানানো। আপনি লালবাগ শাহী মসজিদ মাদ্রাসার পাশে 400 বছর আগে বানানো। মুসলিম শাসকদের আপনি ওই দিল্লির লালকেল্লা দেখবেন, আপনি কুতুব মিনার দেখবেন, আগ্রার তাজমহল দেখবেন। মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম স্থপতিরা কতটা সমৃদ্ধ ছিল, তারা যা করেছে
হাজার বছর থেকে থাকে। পিরামিড দেখেন, এক পিরামিড দেখেন। তোমরা বিজ্ঞানের নামে অনেক কিছু করেছো, কিন্তু ধর্ম, ইসলাম ধর্মীয় নির্দেশনা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। তোমরা বলো তোমরা আকাশে রকেট পাঠাও, কিন্তু এখন পর্যন্ত আসমানের তালাশ তোমরা করতে পারো না। এই জন্য ওরা বলে কি যে আসমান নাই। আসমান আছে না নাই? আসমান শুধু আছে এমন না, আসমানের দরজাও আছে। কথা ঠিক না বেঠিক? শুধু আছে এমন না, মুহাম্মদ আরবি রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে। যাও দেখি তোমরা এখন আসমানি খুঁজে পাও না। তাহলে বোঝা গেল বিজ্ঞানই শেষ নয়, ধর্মকে মেনে চলতে হবে। আরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি এই লাখো জনতার সামনে যে আবেদন করতে চাই, যদি ধর্ম জানেন তাহলে বিজ্ঞান জানেন আর না জানেন, বিজ্ঞানের সমস্ত সুফল ভোগ করতে পারবেন। বিজ্ঞান গবেষণা করতে 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 যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তখন বিজ্ঞান দেখবে ১৫০০ বছর আগে ইসলামটা বলে গিয়েছে। ধর্ম না জানলে আপনি বিজ্ঞানও জানবেন না, আর বিজ্ঞানও ধর্মের সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারবে না। এটা আমরা কোনোদিন আমাদের জীবনে সফল হতে পারবো না। এই জন্য ধর্ম শেখার দরকার আছে না নাই? আরে বলেন দরকার আছে না নাই? আমরা ধর্ম শিখবো তো ইনশাআল্লাহ, ইসলাম শিখবো তো ইনশাআল্লাহ।